প্রার্থী ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী প্রচার। ইংরেজবাজার তৃণমূল প্রার্থী আশিস কুন্ডুও শুরু করেছে তার নির্বাচনী প্রচার। আর এই নির্বাচনী প্রচারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় তিনি বলছেন, আমাদের দলের নেতারা যদি কোনো ভুল করে থাকে তাহলে মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। কার্যত ইংরেজবাজারের মানুষের কাছে দলীয় নেতৃত্বের ভুলের জন্য ক্ষমা চেয়ে শুরু করেছেন তার নির্বাচনী প্রচার। আর এই নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ একযোগে সিপিএম ও বিজেপির। পাপ আর দুর্নীতি করতে করতে গলা পর্যন্ত ভরে গিয়েছে, তাই এখন প্রার্থীকে ক্ষমা চাইতে হচ্ছে। কটাক্ষ ইংরেজবাজারের সিপিএম প্রার্থী অম্বর মিত্রের। অপরদিকে মানুষ তাদের ক্ষমা করবে না, তারা অপরাধ করছে, মানুষ শাস্তি দেবে, কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের। দেখুন, একটা কথা বলছি, আমাদের নেতৃত্বে যাকে যেভাবে নির্দেশ দেবেন তারা সমস্ত স্তরে সেইভাবে কাজ করবেন। আমাদের যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব, মানুষের কাছে পথ দেখানোর আদেশ চাইব। তারা যেভাবে চাইবেন আগামী দিনে ইংরেজবাজার সেই পথে চলবে। মানুষ পথ দেখাবে ইংরেজবাজারের কি চাই, কি প্রত্যাশা, কিভাবে চলা উচিত। আমাদের যদি কোনো ভুল থাকে প্রত্যেকের হয়ে আমি মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব। এত পাপ করেছে এরা, পাপের ঘোড়া এদের পূর্ণ হয়ে গিয়েছে, তাই ক্ষমা চাওয়া ছাড়া এদের কাছে আর কোনো উপায় নেই। পাপ অন্যায় করে থাকলে ক্ষমা চাইছি, ক্ষমা চাইতে হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেসের এই 15 বছরের রাজত্বে চতুর্দিকে যা দেখতে পাচ্ছি, আসলে পাপের ঘোড়া এরা পূর্ণ করে ফেলেছে, মুখ উপচে পড়ছে পাপের ঘোড়ার। ফলে এদের ক্ষমা চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর ক্ষমা করবে কিনা, মানুষ ক্ষমা করবে না এদেরকে, আর ক্ষমা করবে না। অনেক সুযোগ দিয়েছে মানুষ, সেই 2011, 2016, 2021। এরা পাপ করতে করতে, টাকা চুরি করতে করতে, দুর্নীতি, বেআইনি কাজ সব করতে করতে এদের গলা পর্যন্ত পাপে ভরে গিয়েছে। তাই এখন ক্ষমা চাইছে মানুষের কাছে। ওনারাও মানুষের কাছে লিফলেট বিলি করেছিলেন ক্ষমা চেয়ে, কিন্তু ইংলিশ বাজারের মানুষ সেই ক্ষমা লিফলেটে তাদেরকে ক্ষমা করেনি। আজকেও তৃণমূলের যারা প্রার্থী হয়েছেন তারা শহরে বেরিয়েছেন এবং বলেছেন যে সমস্ত ভুল হয়ে গেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। মানুষ ক্ষমা করবে না, এই জন্য তারা অপরাধ করেছে, অপরাধের কোনো ক্ষমা হয় না। এবং 15 বছর ধরে যে জাতীয় অপরাধ করে চলেছে মালদা শহরের মানুষের সঙ্গে, যত ইলেকশন হয়েছে 2014 পর থেকে, তাতে দেখা গেছে এই অপরাধের শুধুমাত্র জবাব দিয়েছে ইংলিশ বাজারের শহরের মানুষ। তাই যত লিফলেট বিলি হোক, যত ক্ষমা প্রার্থী হোক, অপরাধের কোনো ক্ষমা নাই। এটা তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা প্রার্থী তাদেরকে মেনে নিয়ে ভোট যাত্রায় অগ্রসর হতে হবে।